আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপ ফোল্ডারের মধ্যে 3টা মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ভার্চুয়াল কার্ডের অ্যাপ আছে। আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে রি.পে, এরপরে সরাসরি নিচে যদি আসি তাহলে রাইজন, এরপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ফ্যাসেট। ঠিক আছে, তো রি.পে নিয়ে অলরেডি আপনাদের সাথে আমার ভিডিও আছে এবং মাঝে মাঝেই রি.পের মোটামুটি একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। যারা রি.পেতে এখনও জয়েন করেন নাই, চাইলে সেই পোস্টটা বা সেই লিঙ্কের মাধ্যমে জয়েন করতে পারেন। দেখেন, আপনি যদি অনলাইনে সার্চ করেন বিভিন্ন কোম্পানির মাস্টার কার্ড ভার্চুয়াল কার্ড বর্তমানে পাবেন। একটা সময় তো অনেক কঠিন ছিল এই ব্যাপারটা, বাট এখন কিন্তু অনেক সোজা। ঠিক আছে, তো আমার যতগুলো প্রজেক্ট এই মুহূর্তে অনলাইনে আছে, যতগুলো ভার্চুয়াল কার্ড সার্ভিস যারা যারা কোম্পানিগুলো দেয়, তো তাদের মধ্যে সবচাইতে বেস্ট যে প্রজেক্টগুলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, ফ্যাসেট নিয়ে কিন্তু অলরেডি এটাও কিন্তু ভার্চুয়াল কার্ড বা মাস্টার কার্ড, এটা কিন্তু আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটাতে কোনো প্রকার সন্দেহ নাই। ঠিক আছে, বাট কেন আমি ফ্যাসেট নিয়ে আলাদা করে আপনাদের সামনে বিজ্ঞাপন দিই না, সেটারও কিছু রিজন আছে। প্রত্যেকটা কোম্পানি যদি বলি, প্রত্যেকটা কোম্পানির সাথে কিন্তু যদি আমি আপনাকে রেফার করি তাহলে সেইখানে একটা কমিশন আছে। ঠিক আছে, যখন আপনি স্পেশালি কার্ড অ্যাক্টিভ করবেন সেখানে কিন্তু একটা কমিশন আছে। এটা আমি অনেস্টলি বলতেছি, অনেকেই হয়তো আপনাকে না বলে রেফার করবে, আমি বলেই আপনাকে ইনভাইটেশন করতেছি। ঠিক আছে, এবং আমি চেষ্টা করি ভালো জিনিসটা, যেটাতে আপনিও উপকৃত হবেন আমিও উপকৃত হব, সেই জিনিসটা আপনাকে মেনশন করার জন্য আমি ফ্যাসেটের মধ্যে ঢুকছি। তার অন্যতম একটা কারণ আছে। আমি এখানে যদি দেখাই, আমি একটু কার্ড সেকশনে চলে যাই। সো এই হোম স্ক্রিন থেকে আমরা যদি আমাদের ভার্চুয়াল কার্ডটা বা গ্লোবাল ইউএসডি কার্ডটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে অ্যাক্টিভেট নাও, এইখানে একটা ক্লিক করলাম। খেয়াল করে দেখেন, এইখানে তারা বলতেছে এই কার্ডটা অ্যাক্টিভ করতে হইলে $20 লাগবে। তো আপাতত 20 কাটিয়ে দিয়ে তারা দেখাইছে যে 10 ইউএসডিটি লাগবে। ঠিক আছে, তো বলতেছে সেভ 10 টুডে, লিমিটেড টাইম, ফ্রি ওয়াইফার। ঠিক আছে, অ্যাক্টিভেট গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট, তার মানে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে গেলেই আমার 10 ইউএসডি খরচ হচ্ছে। ঠিক আছে, এবারে আসেন, আমি কেন এই সমস্ত কারণে আমি ফ্যাসেটটা আপনাদের সাথে শেয়ার করি না, যদিও এটা শেয়ার করলেও এখান থেকে আমার একটা কমিশন আছে, বাট তারপরও শেয়ার করি না, কারণ এখানে একটা কার্ড নিতে হলে আপনার $10 লাগবে। এবারে আসি যদি রি.পের কথা বলি, রি.পেতেও $10 লাগে। এখন আপনি তাহলে বলতে পারেন যে ফ্যাসেটে $10 লাগে, রি.পেতেও $10 লাগে, তাহলে পার্থক্য কি? যদি আপনি রি.পেতে আপনি সাইন আপ করেন, রেজিস্ট্রেশন করেন স্পেশালি আমার লিঙ্কের মাধ্যমে, তাহলে সাইন আপ করার সাথে সাথে $5 কোম্পানির তরফ থেকে আপনাকে গিফট করা হবে। সেই $5 আপনি তুলতে পারবেন না, এ কথা সত্য। তবে আপনি যখনই একটা কার্ডের আবেদন করতে যাবেন তখন শুধুমাত্র $5 ঢুকাইলেই আপনি একটা কার্ড নিতে পারবেন। তাহলে আপনার সেভ হচ্ছে কত? $5। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সাথে সাথে কিন্তু $5 পাচ্ছেন। আমি যদি এই ফ্যাসেটটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে এইখানে একটা কার্ড নিতে আপনাদের লাগবে $10 এবং আমি কমিশনও কিন্তু বেশি পাবো, কিন্তু আমার কমিশন দরকার নেই। যেখানে আসলে যতটা সুযোগ সুবিধার মাধ্যমে আপনারা একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন, মাস্টার কার্ড নিতে পারেন, অ্যাকচুয়ালি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কিছু কিছু দোকানে গিয়ে দেখবেন আপনি হয়তো একটা চিপস খুঁজতেছেন, সেই চিপসটা নাই, সেই চিপসের মতো প্যাকেট বানিয়ে অন্য কোনো কোম্পানি আছে। অ্যাকচুয়ালি কেন ওই কোম্পানিগুলোর চিপসগুলো দোকানে রাখে জানেন? তার কারণ হচ্ছে ওই চিপসগুলো বিক্রি করলে প্রফিট বেশি হয়। ঠিক আছে, তো অনেক বিজ্ঞাপনও পাবেন, যারা বিজ্ঞাপন দিয়ে এই ফ্যাসেট মাস্টার কার্ডটা প্রচার করতেছে তার অন্যতম কারণ হচ্ছে এখানে কমিশন বেশি, বাট লসটা কিন্তু আপনার বেশি। তো রি.পেতে আপনি $5 ইনস্ট্যান্ট গিফট পাচ্ছেন এবং পরবর্তীতে $5 ঢুকাইলেই আপনি ওই গিফটের পাস এবং আপনার পাস দিয়ে মোট $10 দিয়ে আপনি একটা কার্ড কিন্তু নিয়ে নিতে পারতেছেন। এবারে আসি 3 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে রাইজন। তো রি.পের চাইতেও আপনি যদি চিপ রেটে আপনি কার্ড পেতে চান, ভার্চুয়াল কার্ড, মাস্টার কার্ড এবং বিগ সার্ভিস, ঠিক আছে, তাহলে আপনি আসবেন সেটা রাইজনে। ঠিক আছে, এইখানে আপনি যেটা করতে পারবেন মাত্র $3, মাত্র $3 আপনি 2টা ভার্চুয়াল কার্ড একই সাথে পাবেন। তার মানে যদি আমি ধরি $3 সামথিং মনে করেন, তার মানে $2-এরও কম খরচে, $2-এরও কম খরচে আপনি একটা করে কার্ড নিতে পারবেন। তার মানে যদি বলি রি.পেতে $5 লাগতেছে, বাট রাইজনে আপনার $2-এরও কম খরচ হবে একটা ভার্চুয়াল কার্ডে। তো একটা প্যাকেজ আছে, আপনি একই সাথে 2টা কার্ড নিতে পারবেন। একটা মনে করেন লোকাল কাজবাজ করলেন, আর একটা আপনি খুব ভালো ব্যালেন্স রাখলেন শপিং টপিং করার জন্য। ঠিক আছে, তাহলে আর এটা হ্যাকিং ট্যাকিং নিয়ে যদি ভয় থাকে, সিকিউর করে রাখলেন, তাহলে একই সাথে আপনি 2টা কার্ড পাবেন এবং এই 2টা কার্ডে আপনার খরচ হবে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, কার্ড পারচেস করেছি আমি, $3.75 খরচ হয়েছে। তাহলে $3.75কে এটা যদি আপনি ভাগ করে দেন তাহলে দেখেন কি পরিমাণ, $2-এরও কিন্তু কম খরচ হচ্ছে। ঠিক আছে,
মোটামুটি $1.87-88 এরকম একটা খরচ হচ্ছে আর কি। তার মানে একটা কার্ড আপনি $1.87 পেয়ে যাচ্ছেন। তো আমি একই সাথে একটা অফার পেয়েছিলাম, এই অফারটা আপনাদের জন্য আছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার নির্দিষ্ট লিঙ্ক থেকে জয়েন করার জন্য, তাহলে এই অফারটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলেই দেখতে পাচ্ছেন মাত্র $3.75 আপনি দুইটা ভার্চুয়াল কার্ড অর্থাৎ দুইটা মাস্টার কার্ড আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। একটা ইউএস ব্যাংক রিলেটেড আর একটা হচ্ছে অনলাইন রেগুলার ইউজের জন্য ভার্চুয়াল কার্ড আর কি। এই দুইটা বিষয়ের পার্থক্যটাও আমি আপনাদেরকে দেখাবো, আশা করছি আপনারা দেখতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। সো ওকে, একদম উপরে দেখতে পাচ্ছেন কার্ড এরিয়া। আমরা যদি এখন এই কার্ড এরিয়াতে চলে আসি, আপনি একটু খেয়াল করেন। তো কার্ড এরিয়াতে আসার পরে লোডিং চলতেছে আমাদের কার্ড। এইখানে দেখেন একটা রাইজনের ভার্চুয়াল কার্ড কিন্তু আমাদের এখানে আছে, যেটা প্লাটিনাম, ঠিক আছে। তো এই যে ডিটেলসে ক্লিক করলে অথবা কার্ডের উপরে ক্লিক করলে আপনি এই কার্ডের ইনফরমেশন পেয়ে যাবেন। পাশাপাশি যদি আমরা এইভাবে সোয়াপ করি তাহলে আপনি পরবর্তীতে দেখতে পাচ্ছেন আরও একটা কার্ড, ঠিক আছে, ভিসা প্লাটিনাম। তো এইখানে দুইটার কার্ডের মেয়াদও কিন্তু আলাদা থাকবে। একটা কার্ডের মেয়াদ পাইছি আমি 2030 সাল পর্যন্ত, আর একটা পাইছি হচ্ছে 2032 সাল পর্যন্ত, ঠিক আছে। এই কার্ডটা অনেক স্ট্রং, এটাকে আপনি চাইলে আপনার গুগল ওয়ালেটের মধ্যে আপনি সেট করে ফেলতে পারেন। আপনি মানে গুগল প্লে স্টোরের যে সমস্ত অ্যাপ সাবস্ক্রিপশন সমস্ত কিছু কিন্তু আপনি কিনতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ড মানে ডাইরেক্টলি আপনি আপনার এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো ফিজিক্যাল কার্ডটা তারা এখনও ওইভাবে পাবলিশ করতেছে না, আপনাকে অর্ডার করে ওয়েট লিস্টে থাকতে হবে, ঠিক আছে। আর রিসেন্টলি হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। এইটার যখন আসলে খুব ভালোভাবে প্রমোশন হয়ে যাবে তখন কিন্তু আপনি হয়তো আর এই দামে কার্ড নিতে পারবেন না। এই মুহূর্তে একটা প্রমোশনাল অফার চলতেছে। সুতরাং আপনার যদি ফিউচারে কোনো কিছু করার থাকে, কোনো কিছু করার মন মানসিকতা থাকে, তাহলে আমি বলবো এখনই আপনি লিঙ্কে ক্লিক করে এইখানে একটা অ্যাকাউন্ট করে নেন। আপনার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন ভেরিফিকেশন করার আগেই আপনি একটা কার্ড অর্ডার করে ফেলতে পারবেন, সীমিত পরিমাণ মোটামুটি ডলার খরচ করে। দেখতে পাচ্ছেন $1.87 বা এরকম একটা দাম দিয়ে আপনি একটা করে মোটামুটি ডাবল একটা কম্বো অফার চলতেছে। আপনি দুইটা কার্ডের মালিক কিন্তু আপনি হয়ে যেতে পারেন। আপনি কার্ডটা নিয়ে রাখলেন, এখানে কোনো প্রকার চার্জ নাই। আবার আপনি মানে চার্জ তো নাই যে মাসিক আপনাকে এই চার্জ দিতে হবে সেই চার্জ দিতে হবে, কোনো চার্জ নাই। বাট দুইটা কার্ড এখন নিয়ে রাখলে আপনার ভবিষ্যতে কাজে লেগে যেতে পারে। সুতরাং দেরি না করে যখনই ভিডিওটা পাবেন, কারণ অফার শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই অফারটা আপনি হয়তো আর পাবেন না। তো যাই হোক, মোটামুটি কথা বলেছি, আলোচনা করেছি। এইখানে আরও অনেক টিউটোরিয়াল আপনাদেরকে দেখানোর আছে। আপাতত চলুন কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাই। সো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক রেখে দেবো। লিঙ্কের উপরে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনাদের সামনে এইভাবে চলে আসবে, আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। আপনারা ইনস্টলে একটা ক্লিক করবেন, দেন ফাইনালি হচ্ছে অ্যাপটাকে ওপেন করবেন। তো অ্যাপটাকে ওপেন করার পরপরই আপনাদের সামনে এরকম চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লগ ইন। তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে সিলেক্ট ইউর কান্ট্রি, এইখানে আপনি যেই কান্ট্রির আইডেন্টিটি আপনি বহন করতেছেন তো সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে গুগল। আমি সাজেস্ট করবো এখান থেকে ইমেল অপশনটা নির্বাচন করবেন। আপনাদের ইমেল এখানে টাইপ করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনাদের ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, মানে পেস্ট করে দেবেন, ব্যাস ওকে, অটোমেটিক্যালি নেক্সট অপশনে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে আমার ওটিপি আসছে, আমি এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশনে চলে আসছে। এখানে হচ্ছে রেফারেল কোড, যদি এখানে রেফারেল কোড না থাকে তাহলে কাইন্ডলি আমার পোস্ট থেকে রেফারেল কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে আপনি আই ডোন্ট হ্যাভ এ কোড, আপনি এটা দিয়ে মানে এই রেফারেল কোড বসানো ছাড়াও সামনে যাইতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো আপনারা যে স্পেশাল অফারটা আছে 2টা কার্ড একই সাথে কম্বো প্যাকেজ, সেটা হয়তো আপনারা পাবেন না, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, আপনারা রেফারেল কোডটাকে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে আপনাদের নোটিফিকেশনটাকে অ্যাক্টিভ করার কথা বলবে, আপনি চাইলে এনেবল করতে পারেন অথবা চাইলে মেবি লেটার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে যদি আপনার ফোনে বায়োমেট্রিক থাকে, ফিঙ্গার থাকে, তাহলে আপনি এখান থেকে এনেবল বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন এটা সেট করে দেবেন। তাহলে আপনাদেরকে বারবার কি করতে হবে না, অর্থাৎ ওই লগ ইনের জন্য পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো টাইপ করতে হবে না। তো নেক্সট পেজেই আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন উপরে একটা টাইম উঠতেছে, 10 মিনিট সময় দিয়েছে, ঠিক আছে। এই 10 মিনিটের মধ্যে আপনাদেরকে এই 2x ভার্চুয়াল ভিসা কার্ড আপনি অর্ডার করতে পারবেন, যেটা অন্য সময় কিনতে গেলে $20 লাগবে। এই $20 জিনিসটা আপনি মাত্র $3.75 নিয়ে নিতে পারবেন। সুতরাং রেজিস্ট্রেশনের আগেই আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন। আপনারা মোটামুটি $3.75 আপনারা মানে আপনাদের ওয়ালেটে থাকতে হবে যাতে ট্রান্সফার করে নিতে পারেন, ঠিক আছে। অথবা যদি আপনারা চান তাহলে adminswap.com-এ অর্ডার করতে পারেন, তবে অর্ডার করার ক্ষেত্রে $3.76 অর্ডার করবেন, কারণ হচ্ছে 1 সেন্ট এইখানে আপনাদের মাইনাস হয়ে যাবে, $3.75 সরাসরি এইখানে পৌঁছাবে।
যদি আপনি রাইজন মাস্টার কার্ডের জন্য অর্ডার করে থাকেন তাহলে অবশ্যই মেনশন করে দেবেন যেটা কার্ডের জন্য ডিপোজিট করতে যাচ্ছি $3.75 সেইখানে আমাদের লাগবেই, অর্থাৎ এক্স্যাক্ট $3.75 আপনি পাঠাইলে এই অর্ডারটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো 81% অফ দেখতে পাচ্ছেন, অর্থাৎ $20 জিনিস আপনি $3.75 নিয়ে নিতে পারবেন। তো একটা হচ্ছে ভিসা দেখতে পাচ্ছেন প্লাটিনাম, আর একটা হচ্ছে এই পাশে ভার্চুয়াল যেটা হচ্ছে ইউজড বেস। ঠিক আছে, এইখানে ডিটেলস আছে, ডিটেলসগুলো পরে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক এইখানে নর্মালি ক্লিক করলে পরবর্তী অপশনটা অ্যাপ্লাই হবে এবং আপনাকে এইভাবে দেখাবে। ঠিক আছে, অর্থাৎ অর্ডার সামারি। এখান থেকে আপনারা চুজ করবেন মাঝের অপশনটা পে উইথ স্টেবল কয়েন। এখানে আছে পে উইথ ওয়ালেট, একটা আছে পে উইথ ক্রেডিট অর ডেবিট কার্ড। আপনার যদি এক্সট্রা কোনো কার্ড থাকে সেখান থেকেও পেমেন্ট করতে পারেন। আপনি চাইলে আপনার মেটামাস্কে ব্যালেন্স আছে সেখান থেকেও পেমেন্ট করতে পারেন। আপনি যদি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে চান তাহলে আপনি পে উইথ স্টেবল কয়েন অর্থাৎ মাঝের অপশনটাকে নির্বাচন করে নিচে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইউএসডিসি, একটা হচ্ছে ইউএসডিটি। ঠিক আছে, আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কয়েকটা নেটওয়ার্ক আছে, আরবিট্রাম, বাইন্যান্স, অপটিমস, পলিগন, সোলানা। আমি এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন নির্বাচন করেছি। এখানে সমস্ত হিসাব কিতাব চলে আসছে। একদম নিচে দেখেন কপি ইওর বিএসসি অ্যাড্রেস, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বিএসসি অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তার আগে অবশ্যই এখানে টিক মার্কটা দিয়ে নেবেন, তাহলে এটা স্পষ্ট হবে। ওকে, অন্যথায় এটা মোড়া দেখাবে। তো কপি ইওর বিএসসি অ্যাড্রেস এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে সোজা আপনারা চলে যাবেন আপনাদের ওয়ালেটে যাওয়ার পরে আপনারা $3.75, আপনি যদি সরাসরি $3.75 বসান তাহলে অনেক সময় কিন্তু ব্যালেন্স মাইনাস হয়ে যায়, ফি কেটে নেয়। ফি কেটে নিলে $3.75 যাবে না, আপনার এই অর্ডারটা কমপ্লিট হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এক্স্যাক্টলি $3.75 যাতে এই সার্ভারে পৌঁছায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলেই মোটামুটি আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমার ওয়ালেটে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি আমার সেপপাল ওয়ালেটের মধ্যে ঢুকে গিয়েছি। তো এইখানে আমার $6 পড়ে রয়েছে, এখান থেকে আমি ট্রান্সফার করব। আমি একটু নেক্সটে চলে গেলাম, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি, এখানে হচ্ছে সংখ্যাটা বসাবো। তো সেপপাল থেকে সাধারণত ট্রান্সফার করলে আমি $3.75 দেখতে পাচ্ছেন, $3.74 ঢুকবে। তো এখানে আমি এই জন্য 76 করে দিলাম, তাহলে $3.75 কিন্তু এখন আমার ঢুকবে। তো সিম্পলি এবারে আমি এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিলাম, ব্যাস ওকে। তাহলে ফাইনাল একটা কনফার্মেশন আমাদের এখানে চলে আসবে। আমি নিচের বাটন থেকে সেন্ডে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আশা করি। তো সেন্ড করে দিয়েছি, আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্ট আছে, আমি এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো এইখানে আমাদের কাজ শেষ, এখন আমি চলে আসবো অ্যাপের মধ্যে এবং এইখানে আমি একটু ওয়েট করব আর কি। তো আশা করছি যে আমাদের অর্ডারটা অটোমেটিক্যালি প্রসেসড হবে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট, আমি এই বিষয়টা লাইভ দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু পৌঁছে গিয়েছে, রাইজন ভার্চুয়াল কার্ড পেন্ডিং। ঠিক আছে, বলতেছে যে 1 মিনিটের মতো সময় লাগতে পারে, আপনাদের কার্ডটা চলে আসবে, নো প্রবলেম। আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন গো ব্যাক অপশনটা, সো দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে সেটা হলো গো ব্যাক। তো আপনি এই গো ব্যাক দিয়ে কিন্তু আপনি ব্যাকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম তখন কয়েকটা স্টেপ ছিল, যার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে সাইন আপ কমপ্লিট করা এবং কার্ডের জন্য আবেদন করা। দ্বিতীয় যেই সার্ভিসটা সেটা হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট করা। রেজিস্ট্রেশন এবং কার্ডের পর্ব এটা হচ্ছে 1 নাম্বার। তো এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে সেখানে অপশন পেয়ে যাবেন, সেটা হলো কেওয়াইসি করার জন্য। তো কেওয়াইসি স্টার্ট করবেন, এখানে সাবের মাধ্যমে আপনার কেওয়াইসি হবে। তো স্টার্ট ভেরিফিকেশন নাও, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। পরবর্তী অপশনে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তো আসলে শিখাইতে হয় না। ঠিক আছে, আপনাদের আইডি কার্ড অনুসরণ করে নামটাম বসাবেন, নেক্সটে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ডেট অ্যান্ড বার্থ, এইখানে আপনাদের ডেট অ্যান্ড বার্থটাকে বসিয়ে দেবেন। ঠিক আছে, আগে হচ্ছে আপনাদের জন্ম তারিখ, এরপরে হচ্ছে মাস, এরপরে হচ্ছে বছর। ফাইনালি পরবর্তী অপশনে হচ্ছে আপনি আপনার দেশ, তারপরে হচ্ছে অ্যাড্রেস লাইনে আপনার গ্রাম, থানা, জেলা এগুলো সিলেক্ট করবেন, তারপরে বিভাগ সিলেক্ট করবেন এবং নিচে থেকে হচ্ছে কন্টিনিউ অপশনটা তাজা হয়ে যাবে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ফাইনালি আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, এখানে আপনারা আপনাদের ব্যবহৃত নাম্বারটাকে বসিয়ে দিয়ে নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর ইমেল অ্যাড্রেসটাকে আবারও টাইপ করবেন। এরপরে কিছু মোটামুটি কোশ্চেন আপনাদের জন্য দিবে। ঠিক আছে, যে আপনি আসলে এটা দিয়ে কি করতে চান। তো সেন্ড রিসিভ স্টেবল কয়েন্স, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এইখানে দিয়েছিলাম হচ্ছে পে উইথ স্টেবল কয়েন্স। ওকে, কন্টিনিউ করে দিলাম, দেখতে পাচ্ছেন পে উইথ স্টেবল কয়েন। ওকে, এরপর আবারও আপনাকে এক্সাম্পল নেবে যে আপনার আসলে পেশা কি। তো আপনি এখান থেকে এই যে সেলফ এমপ্লয়েড আমি দিয়েছি হচ্ছে আমি নিজের কাজ নিজে করি আর কি। ঠিক আছে, এরপরে আপনার মানে বাৎসরিক ইনকাম কত, আমি এখানে দিয়েছি হচ্ছে 50,000 থেকে, এটা মানে একটা দিবেন আর কি, কোনো সমস্যা নাই। বেশি র্যাঙ্ক কমাবেন না, র্যাঙ্ক একটু বাড়াবেন। এরপরে সোর্স অফ ফান্ডস, আপনার ফান্ডের ইনকাম সোর্স কি। তো এখান থেকে স্যালারি অ্যান্ড ইনকাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো কিছু দিতে পারেন। এক্সপেক্টেড মান্থলি ভলিউম মানে প্রতি মাসে কত ইনকাম করেন, তো আপনি চাইলে বিলো 5,000 দিতে
পারেন, কোনো সমস্যা নাই, একটা দিলেই হবে। এখানে যে কোনোটা মানে কোনোটা দিলে যে সমস্যা হবে এরকম কোনো কিছু না। পরবর্তী পেজে হচ্ছে আপনাকে দুইটা অপশন দেবে, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে আইডেন্টিটি কার্ড। আপনি আইডেন্টিটি কার্ড ব্যবহার করেও এখানে কেওয়াইসি করতে পারবেন, ইনস্ট্যান্ট হয়ে যাবে। আমি আইডেন্টিটি কার্ড নির্বাচন করেছি। এরপরে এই পরবর্তী পেজে হচ্ছে ডকুমেন্ট নাম্বার। এখানে হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্যামেরা পারমিশন দিবেন। এরপরে হচ্ছে আপনাদের আইডি কার্ডের ছবি তুলবেন, ছবি তোলার পরে কন্টিনিউতে দিয়ে দেবেন। এরপরে ব্যাক পার্টের ছবি তুলবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ফাইনালি হচ্ছে আপনার ফেস দেওয়ার জন্য এভাবে আসবে একটা গোল বৃত্ত, গোল বৃত্তর ভিতরে আপনার ফেসটা রেখে নিচে যেই ক্লিক বাটনটা আছে, ক্লিক বাটনে ক্লিক করে আপনার ফেসটা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন। ঠিক আছে, একদম লাস্ট স্টেপে দেখবেন আই অ্যাকসেপ্ট, এখানে বেশ কিছু টিকমার্ক চলে আসছে। এই টিকমার্কগুলো সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ফাইনালি আপনাকে মেসেজ দেখাবে প্রসেসিং ইউর কেওয়াইসি সাবমিশন। ঠিক আছে, জাস্ট অল্প একটু সময়ের মধ্যে দেখবেন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি হয়ে যায় তাহলে 3টা ধাপের দ্বিতীয় ধাপও কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারলেন, সেটা হচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। দেখেন টিকমার্ক চলে আসছে। লাস্ট স্টেজ আমাদের কি বাকি আছে সেটা হচ্ছে ডিপোজিট অ্যান্ড স্টার্ট স্পেন্ডিং। এখানে এখন আপনি ডিপোজিটে ক্লিক করে আপনি এটা পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে যে তখন করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো সময় আপনার হোম স্ক্রিনে এসে যে অ্যাড ফান্ড এখানে ক্লিক করে আপনি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, স্টেবল কয়েন ট্রান্সফার, মানে ক্রিপ্টো দিয়ে করতে চাইলে স্টেবল কয়েন ট্রান্সফার, এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসগুলো আছে আপনি এখান থেকে যে কোনো সময় ডিপোজিট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। সুতরাং আপনাকে যে ওই সময় ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হবে কোনো কথা নেই। ভালো একটা সার্ভিস প্রদত্ত মানে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে চান তারা অবশ্যই রাইজনে জয়েন করবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের সাথে বলার ছিল। আমার মূল লক্ষ্যটা ছিল যাতে আপনারা কম টাকার মধ্যে দেখেন, যত বেশি কম টাকা, কারণ এই যে রেফারেল কমিশন আপনি খরচ করলে না আপনার কাছ থেকে আমার একটা কমিশন দিবে, তো আপনি খরচই করতেছেন $1.87 দিয়ে একটা কার্ড নিয়ে নিচ্ছেন অফারে, সেখানে সত্যি কথা বলতে প্রফিট তেমন নাই বললেই চলে। ঠিক আছে, 2-1 সেন্টের মতো একটা কমিশন আসবে। তো এটাও কেন শেয়ার করতেছি, যাতে অরিজিনালি আপনারা কম টাকার মধ্যে একটা ভালো কার্ড ব্যবহার করতে পারেন। প্রফিট এইখানে ডাজন্ট ম্যাটার। যদি প্রফিটই আমার কাছে ম্যাটার হইতো তাহলে সব কিছু বাদ দিয়ে শুধু ফ্যাসেট শেয়ার করতাম। ঠিক আছে, আপনি কিনবেন $10 দিয়ে, সেখান থেকে $2 কমিশন চলে আসবে, বাড়ির কাছের কথা নাকি। ঠিক আছে, তো দেখা গেছে রাইজনে আপনি 1000টা অ্যাকাউন্ট করলে আমার যা আসবে ওইখানে 5টা অ্যাকাউন্ট করলে আমার সেই ব্যালেন্স আসবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তো আশা করছি আপনারা এই সুযোগটাকে অংশগ্রহণ করতে পারেন। একদম ডান পাশে নিচে দেখেন এখানে রিস পয়েন্টস আছে, এখানে আপনি পয়েন্টসগুলো আর্নিং করতে পারবেন। এই পয়েন্টসগুলো ফিউচারে ইয়ারড্রপ হিসেবেও আসতে পারে, এরকম বেশ কিছু সুযোগ সুবিধা আসতে পারে। ঠিক আছে, এখানে বেশ কিছু প্ল্যান আছে, এগুলো কোনো দরকার নাই। আপনি জাস্ট 2টা কার্ড নিয়ে রাখেন, অ্যাকাউন্টটা করে রাখেন, আমার মনে হয় যে ফিউচারের জন্য ভালো হয়। ঠিক আছে, মোটামুটি আর কথা বাড়াবো না। রাইজন ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।